আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ট্যারিফ নিয়ে ভারতের সঙ্গে আমেরিকার একটা যুদ্ধ চলছে। আজকে দিল্লিতে আমেরিকার প্রতিনিধিদের সাথে ভারতের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন এবং বাণিজ্য চুক্তি আগামী দিনে হবে কি না সেটা অবশ্য আমরা কয়েকদিন বাদে জানতে পারবো। তবে আলোচনা যেটা নিয়ে আমি আজকে করতে চলেছি সেটা সম্পূর্ণ অন্যরকম। মনে আছে অপারেশন সিন্দুরের পর ডোনাল্ড ট্রাম্প বড় মুখ করে বলেছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সিজফায়ার হয়েছে সেটা নাকি উনি করিয়েছেন। আর পাকিস্তানও গদগদভাবে কি বলেছিল যে হ্যাঁ করেছেন ডোনাল্ড ট্রাম্প, বিরাট বড় একজন মহামান্য ব্যক্তি, ওনাকে শান্তির নোবেল দেওয়া হোক। আর আজকের ঘটনা শুনুন, ভারত কি বলেছিল সে সময় যে এখানে কোনো তৃতীয় ব্যক্তি আর তৃতীয় রাষ্ট্রকে আমরা নাক গলাতে দিইনি, ডোনাল্ড ট্রাম্পের এখানে কোনো রকম কোনো হেসিয়াত ছিল না। তাতেই বেসিক্যালি চটেছে যে রাশিয়ার থেকে ভারতের তেল কেনা এইগুলো হচ্ছে গিয়ে ওই ছুতো। আসল ছিল হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্পের একেবারে বিশ্ব সমাজে অপমান করে দিল যেভাবে ভারত, সেটাই আসল রাগ। সেখান থেকে এই ট্যারিফ আর তারপরে বাঁশ, আর এখন সেই নিজের জালে নিজে জড়িয়ে পড়ে এখন চেষ্টা করছে বিষয়টাকে কিভাবে একটু স্তিমিত করা যায়। আর আজকের খবর হচ্ছে পাকিস্তানের তরফ থেকে ইশাক দার, যিনি পাকিস্তানের বিদেশমন্ত্রী, তিনি আল জাজিরায় একটি ইন্টারভিউ দিতে বসে বলেই দিল যে ভারত পাকিস্তানের যে অপারেশন সিন্দুরের পর সিজফায়ার হয়েছিল তাতে তৃতীয় কোনো দেশ মধ্যস্থতা করেনি। তার মানে এক প্রকার ট্রাম্পের মুখে জুতোর বাড়ি মেরে দিল এবার পাকিস্তানও। কি হচ্ছে এটা, কি হচ্ছে? এবং আমাদের প্রতিবেশী বাংলাদেশ, তারা যেরকমভাবে একেবারে লাফান, মানে তারা কিছু করতে না পারুক, ভারতের এগেনস্টে যদি অন্য কোনো দেশ একটুখানি, সেটা প্রোপাগান্ডা হলেও, সেটা কাগজে কলমে হলেও, যদি কিছু একখানা সূত্র পায় তারা, সঙ্গে সঙ্গে তার বাবা হচ্ছে সেই দেশ। এটা হিংসা, এটাকে বলে হিংসা। এটা কিন্তু কোনো একটা সমমর্যাদার লোক করে না, সমমর্যাদার দেশ করে না। এটা ছোটদের হিংসা বড়দের উপরে। যেরকম একটু কম ব্যবসায়ীরা যারা ইনকাম করে তারা আম্বানি আদানি এদের হিংসা করে, ব্যাপারটা সেরকম আর কি, একটু কম লেভেলের, তার জন্যই এত হিংসা। এই হিংসার থেকে হয়, হোক, কোনো অসুবিধা নেই। তবে শুনে রাখুন, ঘটনা এটাই, পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার স্বীকার করে নিলেন কোনো দেশ মধ্যস্থতা করেনি এবং মার্কো রুবিওর সঙ্গে ওনার কথা হয়েছিল। তিনি নিজে আল জাজিরা যে টেলিভিশন, সেখানে ইন্টারভিউতে জানিয়েছেন যে কথা হয়েছিল এবং সেখানে উনি বলেইছেন যে মার্কো রুবিও বলেছে ভারত এটাকে দ্বিপাক্ষিক হিসাবেই দেখছে, কোনো তৃতীয় দেশের মধ্যস্থতা চায় না, অতএব আমাদের কিছু বলার নেই এর মধ্যে। ভারত প্রথমে পাত্তা দেয়নি, সেটাও বলেছে এই সিজফায়ার নিয়ে। পরে ভারতের সঙ্গে কথা বলে সিজফায়ার হয়েছে পাকিস্তানের, উনি বলেই দিলেন যে এখানে কোনো মধ্যস্থতা হয়নি, ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক আলোচনা করে এটা হয়েছে। অতএব ভারত ঠিক ছিল, ভারত ঠিক আছে এবং ভারত ঠিক থাকবে। মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে পাকিস্তান, পরে সেটা স্বীকার করতে বাধ্য হয় এবং সেই মিথ্যা কথা শুনে লাফায় বাদরের মতো বাংলাদেশের কিছু মানুষ। গত 3 দিন আগে 14 তারিখে ভারত পাকিস্তানের যে ম্যাচ হলো, যে ম্যাচটা পাকিস্তান লজ্জাজনকভাবে হারলো, সেটা যদি লাইভ টেলিকাস্ট না হতো না, কেউ যদি দেখতে না পেত সেই ম্যাচ, তাহলে পাকিস্তান বলে দিত ওই ম্যাচ আমরা জিতেছি, আর বাদরগুলো নাচত, বাংলাদেশের বাদরগুলো। আবার এটা মনে করবেন না বাংলাদেশের সবাই বাদর, না, বাংলাদেশ বাংলাদেশ কতগুলো বাদর এখন বাংলাদেশে লাফাচ্ছে, তাদের কথা। বাংলাদেশি কিছু বাদর সেগুলো
এনজয় করে যেই মিথ্যা কথাগুলো প্রচার করা হয় পাকিস্তানের তরফ থেকে। তার মানে বুঝে গেলেন কথা ঠিক না ভেজাল আছে, ভেজাল নাই। অতএব আগামী দিনে আরও অনেক জিনিস জানতে পারবেন। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগ রাস্তায় নেমে গেছে। ভাঙ্গা বলে একটি জেলা থেকে ভাঙ্গাচোরা শুরু হবে, কয়েকদিনের মধ্যে কিছু ঘটনা ঘটবে, সেগুলো নিয়ে পরে অবশ্য আলাদা স্পেশাল ভিডিও আছে, কারণ বাংলাদেশের জন্য আমরা আলাদা ভিডিও বানিয়ে থাকি। এটা ছিল অন্য একটি আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্টর উপরে ভিডিও আর ইনফরমেশনটা দিলাম। টাটা।